সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। এমপিইউ ইএফটি তে সংশোধনের জন্য মাওসি থেকে যে নোটিশ দিয়েছে, আগামী 6 মার্চের মধ্যে যাদের এমপিইউ তে ভুল আছে তারা যেন এমপিইউ সংশোধন করে নেন। তো আপনারা এমপিইউ সংশোধন করার জন্য কি কি তথ্য লাগবে এবং কিভাবে সংশোধন করবেন, তো চলুন বিস্তারিত আমরা দেখি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরাই সবার আগে যে কোনো ইনফরমেটিভ তথ্য আমরা প্রকাশ করে থাকি। এমপিইউ সংশোধনের জন্য আপনাদের সর্বমোট 7টি কাগজ লাগবে। তো আমরা এক এক করে প্রত্যেকটি কাগজের নাম বলবো এখন। আমাদের সর্বপ্রথম লাগবে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, যেটা হচ্ছে প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র। তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় যেই কাগজটি লাগবে সেটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ এবং সার্টিফিকেট, যেটি আপনি ব্যাংকে গিয়ে বললেই আপনি ব্যাংক থেকে পেয়ে যাবেন। তারপর লাগবে হচ্ছে আপনার 3 নম্বর অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা হচ্ছে যোগদানের কাগজ। আপনি যোগদানের সময় যে পত্রটি পেয়েছিলেন সেই কাগজটি লাগবে। চতুর্থ নম্বরে লাগবে হচ্ছে টিচার স্টাফ স্টেটমেন্ট, আপনার প্রতিষ্ঠানের সকল টিচারের একটি স্টেটমেন্ট লাগবে। তারপর হচ্ছে পঞ্চম নম্বরে লাগবে হচ্ছে সাবজেক্ট অ্যাপ্রুভাল বা সেকশন ওপেনিং, যেটি হচ্ছে বিষয় অনুমোদন অথবা বিভাগ খোলার যে মূল চিঠিটি আছে সেটি। তারপর লাগবে হচ্ছে আমাদের ষষ্ঠ নাম্বার লাগবে হচ্ছে অল একাডেমিক সার্টিফিকেট, আপনার যত সার্টিফিকেট সনদ আছে মূল সনদ যেগুলা এগুলা লাগবে। তারপর 7 নম্বরে লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ডের কপি। এই মোট 7টি কাগজ দিয়ে আপনি আপনার এমপিইউ সংশোধন করে নিতে পারেন। তো প্রিয় শিক্ষকবৃন্দ, আপনাদের যদি এমপিইউ সংশোধন সংক্রান্ত কোনো তথ্য জানতে হয় তো আপনারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধানের জন্য। ধন্যবাদ।